কখনো কি আপনার মনের অজান্তে এমন কোনো কৌতূহল বা প্রশ্ন জেগেছে যে একজন বিবাহিত নারী কি সত্যি সত্যি নতুন করে অন্য কোনো মানুষকে নিজের হৃদয়ের গভীরে স্থান দিতে পারেন? আর যদি কখনো বাস্তব জীবনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে কি তার মনের সেই লুকিয়ে রাখা না বলা অনুভূতিগুলো তার দৈনন্দিন কাজকর্ম ও আচরণের মাধ্যমে চারপাশের মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়? মানুষের মন তো আসলে কোনো স্বচ্ছ কাচের আয়না নয় যে বাইরে থেকে তাকিয়েই তার ভেতরের সব গোপন রহস্য একদম পরিষ্কারভাবে দেখে ফেলা যাবে। কিন্তু আপনি যদি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে এবং সূক্ষ্মভাবে খেয়াল করেন, তবে দেখতে পাবেন যে মানুষের কিছু সাধারণ নিত্যদিনের আচার আচরণ, জীবনযাপনের ছোট ছোট সূক্ষ্ম পরিবর্তন আর চোখের দৃষ্টির প্রকাশের মাঝেই লুকিয়ে থাকে অনেক বড় বড় রহস্যময় ও গোপন প্রশ্নের আসল উত্তর। আজ আমরা ঠিক এই রকমই কিছু বাস্তবসম্মত সংকেত এবং গভীর মনস্তাত্ত্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা শুনলে এবং সঠিকভাবে অনুধাবন করলে আপনি মানুষের মনস্তত্ত্ব ও তাদের অবচেতন মনের জটিল ক্রিয়াকলাপকে অনেক বেশি সহজে এবং নির্ভুলভাবে বিশ্লেষণ করতে সক্ষম হবেন। মানুষের মনের একদম তলদেশের গভীর অনুভূতিগুলো সবসময় মুখে উচ্চারণ করে বা সাধারণ শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না। আর আমাদের প্রচলিত সামাজিক পরিবেশ ও প্রেক্ষাপট বিবেচনা করলে সেটা সবসময় সামাজিকভাবে গ্রহণযোগ্যও নয়। বিশেষ করে যখন কোনো বিবাহিত নারীর মনে নিজের চেনা সংসারের গণ্ডির বাইরে অন্য কোনো পুরুষের প্রতি আলাদা কোনো গভীর ভালো লাগা, মানসিক দুর্বলতা কিংবা তীব্র আকর্ষণের সৃষ্টি হয়, তখন আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক মর্যাদা এবং কঠিন বাস্তবতার দেয়ালে বাধা পেয়ে সরাসরি মুখ ফুটে নিজের মনের কথা স্বীকার করাটা তার জন্য অনেক বেশি কঠিন এবং প্রায় অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু প্রকৃতির এক অদ্ভুত ও চমৎকার নিয়ম হলো আমাদের সচেতন মন নিজস্ব যুক্তি ও বুদ্ধি দিয়ে যে সত্যকে সবার আড়ালে লুকিয়ে রাখতে চায়, আমাদের অবচেতন মন এবং আমাদের দৈনন্দিন শারীরিক অঙ্গভঙ্গি ঠিক সেই সত্যটাকেই কোনো না কোনো উপায়ে বাইরের পৃথিবীতে প্রকাশ করে দেয়। আপনারা হয়তো ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় বা বিভিন্ন মাধ্যমে এই বিশেষ সংবেদনশীল বিষয়টি নিয়ে অনেক বেশি খোঁজাখুঁজি করেছেন, অথবা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন যে একজন বিবাহিত নারী নতুন করে কারো প্রেমে পড়লে তার দৈনন্দিন জীবনে কি কি লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। কিন্তু আজ আমরা এখানে কোনো অবাস্তব, ভিত্তিহীন বা মনগড়া কাল্পনিক গল্পের আশ্রয় নেব না, বরং মানুষের চিরন্তন সাধারণ মনোবিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ দিক থেকে পুরো বিষয়টাকে একদম সহজ, সাবলীল ও যুক্তিযুক্তভাবে বোঝার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা শুরুতেই একদম পরিষ্কার করে নেওয়া ভালো, যা আমাদের সকলের মনের ভেতরে গেঁথে রাখা উচিত। একজন মানুষের মাত্র একটি বা দুটি সাধারণ আচরণ দেখেই চট করে তার চরিত্র, নৈতিকতা বা মানসিকতা নিয়ে কোনো বড় ধরনের নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়, এবং এটা একদমই ঠিকও নয়। কারণ একজন মানুষের যে কোনো ধরনের আচরণের পেছনে কিংবা হুটহাট মুড সুইং বা মেজাজ পরিবর্তনের পেছনে নানাবিধ মানসিক চাপ, পারিবারিক অশান্তি, একাকিত্ব বা অত্যন্ত ব্যক্তিগত কোনো জটিল কারণ লুকিয়ে থাকতে পারে। তাই মনে কোনো ধরনের পূর্ব পরিকল্পিত ভুল ধারণা বা কুসংস্কার না এনে পুরো বিষয়টিকে একদম শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে শুনুন এবং মানুষের মনস্তাত্ত্বিক আচরণগুলো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। আধুনিক মনোবিজ্ঞান স্পষ্ট ভাষায় বলে যে মানুষের অবচেতন মন সবসময় তার ভেতরের আসল সত্য এবং লুকিয়ে রাখা অনুভূতিকে শরীরের ভাষার মাধ্যমে ফুটিয়ে তোলে, যা মানুষ শত চেষ্টা করলেও কখনো আটকে রাখতে পারে না। যখন একজন মানুষ নিজের ভেতরের প্রবল আবেগ ও অনুভূতিকে প্রচণ্ড মানসিক শক্তি দিয়ে চেপে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে, তখন তার চোখের ভাষা, কথা বলার ভঙ্গি, কণ্ঠস্বরের ওঠানামা এবং বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গির মধ্যে এক ধরনের সূক্ষ্ম ও অদ্ভুত পরিবর্তন চলে আসে, যা কেবল একজন অত্যন্ত দক্ষ ও বুদ্ধিমান পর্যবেক্ষকই সহজেই ধরে ফেলতে পারেন। এই পরিবর্তনগুলো আসলে ঠিক কী কারণে ঘটে থাকে, কিভাবে সামাজিক ও পারিবারিক কঠোর বন্ধনের মাঝে থেকেও মানুষের মনের গোপন কোণে নতুন কোনো অনুভূতির জন্ম হতে পারে, এবং সেই লুকিয়ে রাখা অনুভূতিগুলো কিভাবে মানুষের দৈনন্দিন সাধারণ কাজের মাধ্যমে নিজের অজান্তেই বাইরে প্রকাশ পায়, সেই সমস্ত জটিল, সংবেদনশীল ও মনস্তাত্ত্বিক বিষয়গুলোই আজ আমরা এই ভিডিওতে ধাপে ধাপে গভীর বিশ্লেষণ করব, যাতে চারপাশের মানুষের আচরণ ও মানসিকতা বুঝতে আপনার আর কোনোদিন কোনো ভুল না হয়।
প্রথমত, যদি কোনো মানুষ আপনার প্রতি মনের গভীরে বিশেষ কোনো অনুভূতি লালন করতে শুরু করেন, তবে তার সবচেয়ে বড় এবং প্রধানতম লক্ষণ হল আপনার প্রতি তার অস্বাভাবিক ও অতিরিক্ত রকমের মনোযোগ দেওয়া, যা অন্য ৮-১০টা সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। দেখুন, আমরা আমাদের কর্মব্যস্ত ও যান্ত্রিক সারাদিনে কত শত মানুষের সাথেই তো কত রকমের কথা বলি, কত চেনা অচেনা মানুষের সাথে দেখা করি, হাসি ঠাট্টা কিংবা আড্ডায় মেতে উঠে সময় পার করি। কিন্তু সবার সব কথা কি আমাদের মনে থাকে? কিংবা আমরা কি সবার সব কথা মনে রাখার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করি? এর স্পষ্ট উত্তর হলো একদমই মনে থাকে না, কারণ মানুষের জটিল মস্তিষ্ক কেবল সেই সমস্ত তথ্য বা স্মৃতিগুলোকেই নিজের ভেতরে জমিয়ে রাখে যা তার নিজস্ব আবেগ, অনুভূতি ও হৃদয়ের সাথে গভীরভাবে যুক্ত থাকে। কিন্তু যখন কোনো বিবাহিত নারী সামাজিক সব বন্ধনের মাঝে থেকেও নিজের মনের অজান্তে আপনাকে নিজের হৃদয়ের গভীরে একটা বিশেষ, মূল্যবান ও আলাদা জায়গা দিয়ে বসেন, তখন আপনার মুখ থেকে অসাবধানতাবশত বের হওয়া খুব সাধারণ, মামুলি বা গুরুত্বহীন কথাও তার মস্তিষ্কে চিরতরে স্থায়ীভাবে গেঁথে যায়। ধরুন, আপনি হয়তো কোনো একদিন সাধারণ আড্ডার ছলে বা কথার টানে তাকে সহজভাবে বলেছিলেন যে আপনি কফির চেয়ে চা খেতে বেশি পছন্দ করেন, কিংবা বাইরে যখন ঝুম বৃষ্টি পড়ে তখন আপনার অমুক একটা নির্দিষ্ট গান শুনতে ভীষণ ভালো লাগে, অথবা আপনার বিশেষ কোনো রঙের পোশাকের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। আপনি হয়তো নিতান্তই এক সাধারণ কথা হিসেবে সেটা তাকে বলেই পুরোপুরি ভুলে গেছেন, কিন্তু এর বেশ কিছুদিন পর কোনো একটা আড্ডায়, মেসেজের আলাপে বা কথায় কথায় যদি সেই বিবাহিত নারী হঠাৎ করে আপনার সেই অতি সাধারণ পছন্দের কথা একদম নিখুঁতভাবে মনে করিয়ে দেন, তবে আপনাকে খুব ভালো করেই বুঝে নিতে হবে যে আপনার বলা কথাগুলো তিনি কেবল ওপর বা লোক দেখানো শোনেননি, বরং নিজের মনের ভেতরের এক গোপন অন্ধকার কুঠুরিতে খুব যত্ন করে আগলে রেখে দিয়েছেন। মানুষের এই বিশেষ ও তীব্র মনোযোগটা শুধু অতীতের পুরনো সাধারণ কথাবার্তা মনে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর পরিধি ও গভীরতা সময়ের সাথে সাথে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে থাকে। আপনি হয়তো কোনো ব্যক্তিগত কারণে কোনো এক কঠিন সমস্যায় পড়েছেন, কিংবা কোনো কারণে আপনার মনটা ভীষণ খারাপ হয়ে বিষণ্ণ অবস্থায় আছে। তখন আপনি একটু খেয়াল করলেই লক্ষ্য করবেন যে আপনার অন্য সব বন্ধু বান্ধব বা চেনা মানুষের চেয়ে তিনি একটু বেশি ব্যাকুল, অস্থির ও চিন্তিত হয়ে পড়েছেন। তিনি হয়তো বারবার বিভিন্ন উপায়ে, নানা রকম মেসেজ বা ফোনের মাধ্যমে আপনার কাছে জানতে চাইবেন আপনার সেই জটিল সমস্যাটা মিটেছে কিনা, আপনি এখন আগের চেয়ে মানসিকভাবে একটু ভালো বা হালকা বোধ করছেন কিনা, কিংবা তিনি আপনাকে কোনোভাবে মানসিকভাবে বা অন্য কোনো উপায়ে সাহায্য করতে পারেন কিনা। মানুষের মনস্তত্ত্বের এক অদ্ভুত ও চিরন্তন নিয়ম হল, মানুষ সাধারণত তার নিজের মূল্যবান সময়, শ্রম এবং মানসিক আবেগ ঠিক সেই জায়গাতেই সবচেয়ে বেশি খরচ করে যাকে সে নিজের জীবনে অন্য সবার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় এবং যাকে সে নিজের খুব কাছের বা আপন মানুষ বলে মনে করে। শুধু তাই নয়, আপনি যদি একটু গভীরভাবে এবং সূক্ষ্মভাবে খেয়াল করেন, তবে দেখতে পাবেন যে তিনি কোনো বাহ্যিক কারণ ছাড়াই স্রেফ আপনার সাথে কথা বলার জন্য কোনো না কোনো ছুতো, অজুহাত বা উসিলা ঠিকই বের করে নিচ্ছেন। হয়তো এমন কোনো অতি সাধারণ, অপ্রয়োজনীয় বা অর্থহীন বিষয় নিয়ে আপনাকে হঠাৎ মেসেজ দিলেন বা কল করলেন, যার আসলে তাৎক্ষণিক কোনো দরকার বা গুরুত্বই ছিল না। এমনকি প্রয়োজনীয় কথা বলা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি দেখবেন তিনি কোনোভাবেই চাইছেন না যে আপনার সাথে এই সুন্দর কথোপকথনটা এখানেই থেমে যাক কিংবা ফোনের কলটা কেটে যাক। তিনি জোর করে হলেও বা ইচ্ছে করেই নতুন কোনো প্রসঙ্গ টেনে আনবেন কিংবা নতুন কোনো প্রশ্ন আপনার দিকে ছুড়ে দেবেন, যাতে কথা বলার সময়টা আরও দীর্ঘায়িত ও বড় করা যায়। এর সোজা এবং একমাত্র মনস্তাত্ত্বিক অর্থ হল, তিনি আপনার আশেপাশে থাকতে, আপনার সান্নিধ্য পেতে প্রচণ্ড পছন্দ করেন এবং আপনার কণ্ঠস্বর শুনতে কিংবা আপনার সাথে সময় কাটাতে তার এক ধরনের অদ্ভুত মানসিক শান্তি, স্বস্তি ও তৃপ্তি লাভ হয়। মানুষের চিরন্তন মনস্তত্ত্ব বলে, আমরা যার প্রতি তীব্র মানসিক টান বা ভেতরের এক গভীর আকর্ষণ অনুভব করি, তার সম্পর্কে আমরা পৃথিবীর সমস্ত খুঁটিনাটি তথ্য ও ইতিহাস জানতে উন্মুখ হয়ে থাকি। তার অতীত জীবন কেমন কেটেছে, তার ভবিষ্যৎ জীবন নিয়ে কি কি সুন্দর সুন্দর পরিকল্পনা আছে, সে নিজের অবসরে কি করতে ভালোবাসে বা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি, এই সব কিছু নিয়ে তিনি আপনার কাছে অত্যন্ত আগ্রহের সাথে চোখের পলক না
ফেলে জানতে চাইবেন। মনে রাখবেন, এটা কিন্তু শুধু তার বাইরের কোনো সাধারণ কৌতূহল বা পরনিন্দা পরচর্চা নয়, বরং এটা হলো আপনার ব্যক্তিত্বের সাথে এবং আপনার ভেতরের আসল সত্তার সাথে নিজেকে মানসিকভাবে পুরোপুরি ও নিবিড়ভাবে যুক্ত করার এক নীরব, নিঃশব্দ ও অবচেতন মনের গভীর চেষ্টা। আপনি নিজের কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে কখনো সফল হলে কিংবা তাকে কোনো একটা ভালো খবর দিলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে তার চোখে মুখে এবং মিষ্টি হাসিতে একটা অন্যরকম স্বর্গীয় ও অনিবাল আনন্দ খেলা করছে, এবং আপনার সেই সফলতা ও আনন্দটা যেন মুহূর্তের মধ্যেই তার পরম আনন্দ ও প্রাপ্তি হয়ে গেছে। আবার ঠিক একইভাবে আপনার কোনো কষ্টের দিনে, বিষণ্ণতায় বা ব্যর্থতায় তিনি শুধু সমাজকে দেখানোর জন্য বা লোকলজ্জার ভয়ে লোক দেখানো সান্ত্বনা বা সমবেদনা প্রকাশ করবেন না, বরং সত্যি সত্যি আপনার পাশে এক অদৃশ্য ছায়ার মতো অবিচল দাঁড়িয়ে আপনাকে মন থেকে বোঝার চেষ্টা করবেন এবং আপনার ভেতরের সমস্ত দুঃখ কষ্টটাকে নিজের মধ্যে ভাগ করে নেওয়ার আপ্রাণ ও ব্যাকুল চেষ্টা করবেন। এই যে এত গভীরভাবে একটা মানুষের প্রতিটি ছোট ছোট পদক্ষেপ, আচরণ বা অনুভূতিকে দূর থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা, এটা একজন মানুষের পক্ষে তখনই সম্ভব যখন সেই বিশেষ মানুষের প্রতি মনের ভেতরে একটা খুব শক্ত, গভীর, নিরেট এবং অদৃশ্য মানসিক সংযোগ বা ভালোবাসার এক অলঙ্ঘনীয় দেওয়াল তৈরি হয়, যা শত চেষ্টা করলেও সহজে মন থেকে মুছে ফেলা বা এড়িয়ে যাওয়া যায় না। দ্বিতীয় যে বিষয়টা খুব স্পষ্টভাবে চোখে পড়ে তা হলো আবেগগত নির্ভরতা বা এক ধরনের গভীর ইমোশনাল কানেকশন তৈরি হওয়া। সাধারণ মানুষের সাথে মেলামেশা বা কথাবার্তা বলার সময় আমরা কিন্তু সবসময় খুব মেপে মেপে কথা বলি এবং নিজের ভেতরের আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখি। সমাজের বুকে চলতে গেলে ঠিক কতটুকু কথা বলা উচিত, কতটুকু প্রকাশ করা উচিত আর কতটুকু নিজের আড়ালে গোপন রাখা উচিত, সেটা আমরা সামাজিক নিয়মের কারণে ও লোকলজ্জার ভয় খুব ভালো করেই জানি এবং মেনে চলি। কিন্তু যখন কোনো বিশেষ মানুষের প্রতি মনের ভেতরে এক অদ্ভুত বিশ্বাস, নির্ভরতা আর গভীর ভালোবাসার টান তৈরি হয়, তখন মনের ভেতরে সেই সামাজিক জড়তা ও দ্বিধাদ্বন্দ্বের দেয়ালটা আর কোনোভাবেই টিকে থাকতে পারে না। অনেকেই হয়তো ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় জানতে চান কিংবা মনে মনে ভাবেন যে কিভাবে একদম সহজ উপায় বুঝবেন কোনো বিবাহিত মহিলা আপনাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছেন কিনা। এর সবচেয়ে বড় এবং খাঁটি মনস্তাত্ত্বিক উত্তর হলো তার ব্যক্তিগত জীবনের অতি গোপন গল্প ও অনুভূতিগুলো একদম দ্বিধাহীনভাবে আপনার সাথে শেয়ার করার এক ধরনের বিশেষ ও অনিয়ন্ত্রিত প্রবণতা। তিনি হয়তো তার বর্তমান দাম্পত্য জীবনের বা অতীত জীবনের এমন সব না বলা দুঃখ, কষ্ট, মানসিক অপূর্ণতা, একাকিত্ব কিংবা না পাওয়ার বেদনার গল্প আপনার সামনে উজাড় করে বলবেন, যা তিনি সচরাচর অন্য কোনো কাছের বন্ধু, আত্মীয় বা আপনজনকেও কখনো বলেননি বা বলার সাহস পাননি। মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়াতে সবাই কিন্তু সবার কাছে নিজের মনের গোপন দরজা খোলে না। মানুষ নিজের ভেতরের দুর্বল জায়গাগুলো, নিজের চোখের কান্না আর গভীর হতাশাগুলো শুধুমাত্র সেই মানুষের সামনেই প্রকাশ করে যাকে সে মানসিকভাবে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে এবং যার কাছে নিজেকে নিঃস্বার্থভাবে সঁপে দেওয়া যায়। তিনি হয়তো আপনাকে তার শৈশবের বা এমন কোনো পুরনো স্মৃতির কথা বলবেন যা তাকে আজও আড়ালে একা একা কাঁদায়, অথবা এমন কোনো অপূর্ণ স্বপ্নের কথা বলবেন যা সংসারের হাজারো চাপে ও দায়িত্বের বেড়াজালে কখনো পূরণ করার সুযোগ হয়ে ওঠেনি। তিনি আসলে নিজের অজান্তেই আপনাকে নিজের মনের ঠিক সেই বিশেষ ও সুরক্ষিত জায়গাটা দিয়ে ফেলেছেন, যেখানে তিনি খুব ভালো করেই জানেন এবং বিশ্বাস করেন যে আপনি তাকে কোনোভাবেই ভুল বুঝবেন না বা তার চরিত্র নিয়ে কোনো বিচার বা জাজ করবেন না, বরং আপনি তার ভেতরের নীরব কষ্টটাকে নিজের করে বুঝবেন ও তাকে আগলে রাখবেন। শুধু নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলাই নয়, তিনি আপনার প্রতিটি ছোটোখাটো মতামত বা সিদ্ধান্তকেও নিজের জীবনে অনেক বড় ও গুরুত্বপূর্ণ করে দেখতে শুরু করবেন। এমনকি তার ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গেলেও দেখবেন তিনি অন্য সবার আগে আপনার কাছে ছুটে আসছেন এবং আপনার মূল্যবান পরামর্শ বা মতামত চাইছেন। হয়তো বাস্তব দিক থেকে বিচার করলে সেই সাধারণ বিষয়ে আপনার পরামর্শ নেওয়ার কোনো বিশেষ দরকার বা প্রয়োজনীয়তাই ছিল না, তবুও তিনি ভেতর থেকে তীব্রভাবে চাইছেন যে আপনি তাকে কোনো একটা পথ দেখান বা একটা সুন্দর সিদ্ধান্ত দিন।
আপনি তার কোনো সাধারণ কাজের, স্বভাবের বা রূপের প্রশংসা করলে তিনি যেমন মনের গভীর থেকে ভীষণ আনন্দিত, আপ্লুত ও উৎফুল্ল হবেন, ঠিক তেমনি আপনি যদি তার কোনো বিষয়ে সামান্য ত্রুটি বা সমালোচনাও করেন, তবে তিনি সেটাকে কোনো রাগ বা ক্ষোভ না দেখিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাববেন এবং নিজেকে আপনার মনের মতো করে আপনার পছন্দের রঙে বদলানোর চেষ্টা করবেন। এর পাশাপাশি আরেকটা দারুণ মজার ব্যাপার হলো, আপনার সাথে কথা বলতে বলতে বা মেসেজে চ্যাট করতে করতে তিনি হয়তো সময়ের হিসাবটাই পুরোপুরি ভুলে যাবেন, ঘড়ির কাঁটার দিকে তার আর কোনো খেয়াল থাকবে না। আমাদের এই ব্যস্ত ও যান্ত্রিক জীবনে এমন কিছু বিশেষ ও জাদুকরী মানুষ থাকে যাদের সাথে মাত্র কয়েক মিনিট কথা বললে আমাদের সারা দিনের সব মানসিক ক্লান্তি, বিষণ্ণতা আর একাকিত্ব মুহূর্তের মধ্যেই কর্পূরের মতো উড়ে যায় এবং মনের ভেতর একটা অদ্ভুত স্বর্গীয় শান্তি ও ইতিবাচক শক্তি কাজ করে। তিনি যদি আপনাকে তার জীবনের সেই পরম শান্তির জায়গা, মানসিক প্রশান্তি বা একমাত্র আশ্রয় হিসেবে বেছে নেন, তবে আর আপনার বুঝতে বিন্দুমাত্র বাকি থাকার কথা নয় যে আপনি তার জীবনে একজন সাধারণ পরিচিত মানুষের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং বিশেষ কেউ হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তিনি আপনার মনের খুব সূক্ষ্ম ও অদৃশ্য পরিবর্তনগুলো দূর থেকে অনায়াসে নিখুঁতভাবে ধরতে পারবেন। আপনি হয়তো সামাজিকভাবে লোক দেখানো মুখে এক চিলতে হাসি নিয়ে বলছেন যে আপনি একদম ঠিক আছেন বা ভালো আছেন, কিন্তু তিনি আপনার গলার সামান্য একটু স্বর শুনে বা আপনার চোখের উদাসীন দৃষ্টির দিকে তাকিয়ে ঠিক বুঝে যাবেন যে আপনার মনের ভেতরে কোনো একটা অস্থিরতা, চাপা কষ্ট বা ঝড় কাজ করছে। এই যে মনের না বলা কথাগুলো খুব সহজে ও ম্যাজিকের মতো বুঝে ফেলার এক অলৌকিক ক্ষমতা, এটা কিন্তু একদিনে বা হুট করে তৈরি হয় না। এটা তৈরি হয় একটা মানুষের প্রতি মানুষের চরম গভীর মানসিক নির্ভরতা, অন্তরের নিখাদ টান এবং অবচেতন মনের তীব্র আকর্ষণ থেকে, যা কেবল ভালোবাসার ও হৃদয়ের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তৃতীয় যে বিষয়টা আপনাকে খুব গভীরভাবে ভাবাবে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে নাড়া দেবে, সেটা হলো আপনার উপস্থিতি এবং আপনার অনুপস্থিতিতে সেই নারীর আচার আচরণের আকাশ পাতাল পার্থক্য ও বৈপরীত্য। যখন আপনি সরাসরি তার চোখের সামনে থাকবেন কিংবা আপনারা সামাজিক কোনো অনুষ্ঠানে বা আড্ডায় একই জায়গায় অবস্থান করবেন, তখন আপনি যদি একটু নিবিড়ভাবে লক্ষ্য করেন, তবে খেয়াল করবেন যে তার সমগ্র অবয়ব ও বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা অন্যরকম চঞ্চলতা এবং উপচে পড়া উচ্ছ্বাস কাজ করছে। তিনি হয়তো অন্য সাধারণ সময়ের চেয়ে আপনার সামনে একটু বেশি কথা বলছেন, আপনার অতি সাধারণ বা পানসে কোনো জোকস শুনেও একটু বেশি প্রাণ খুলে হাসছেন, বা আর চোখে বারবার মানুষের ভিড়ের মাঝেও আপনাকেই খোঁজার চেষ্টা করছেন এবং অপলক আপনাকেই দেখছেন। তার কথা বলার মিষ্টি ধরন, তার হাঁটা চলা, এমনকি সবার সামনে নিজেকে উপস্থাপন করার সামগ্রিক ভঙ্গির মধ্যেও একটা অদ্ভুত সচেতনতা, লাজুকতা বা পরিশীলিত ভাব চলে আসবে। মানুষের চিরন্তন ও সহজাত স্বভাব হলো সে স্বাভাবিকভাবেই তার প্রিয় বা পছন্দের মানুষের সামনে নিজেকে সবচাইতে সুন্দর, আকর্ষণীয়, মার্জিত এবং নিখুঁতভাবে তুলে ধরতে পছন্দ করে। আপনি আশেপাশে সামনে থাকলে তিনি হয়তো তার পোশাকের পরিপাটি ভাব, চুলের স্টাইল বা নিজের সাজগোজ নিয়ে একটু বেশি সচেতন ও যত্নশীল হয়ে পড়বেন, যাতে আপনার চোখে তাকে দেখতে অনন্য ও মোহনীয় লাগে। কিন্তু আপনি যদি হঠাৎ করে বেশ কিছুদিনের জন্য তার চোখের আড়ালে চলে যান, নিজের ব্যক্তিগত কর্মব্যস্ততায় জড়িয়ে পড়েন বা কোনো কারণে আপনাদের নিয়মিত যোগাযোগ কিছুটা কমে যায়, তখন তার ভেতরের আচরণের এই নীরব পরিবর্তনটা আরও বেশি স্পষ্ট, গভীর এবং দৃশ্যমান হয়ে উঠবে। তিনি হয়তো হঠাৎ করেই আগের চেয়ে কিছুটা চুপচাপ, গম্ভীর ও উদাসীন হয়ে যাবেন এবং চারপাশের অন্য সাধারণ মানুষের সাথে মেলামেশা বা কথা বলার সময়ও তার মনের আসল মনোযোগ ও উপস্থিতিটা সেখানে থাকবে না। তিনি হয়তো লোকলজ্জার ভয়ে সরাসরি আপনাকে মেসেজ বা কল না করলেও কোনো না কোনো কৌশলে, বুদ্ধি খাটিয়ে বা ছুতোয় অন্যদের কাছ থেকে আপনার বর্তমান খোঁজ খবর নেওয়ার এক ব্যাকুল ও ছটফটে চেষ্টা করবেন। বন্ধুদের আড্ডায় বা পরিচিত মহলে আপনার নামটা সামান্য একটু উঠলেই আপনি দেখতে পাবেন তিনি খুব গভীর আগ্রহ নিয়ে সেই আলোচনায় যোগ দিচ্ছেন এবং নিজের অজান্তেই আপনার গুণগান বা প্রশংসা করছেন। মানুষ যখন কাউকে মানসিকভাবে নিজের জীবনের একটা বড় অংশ, ভরসার জায়গা বা ভালো লাগার মূল কেন্দ্রবিন্দু করে নেয়, তখন সেই বিশেষ মানুষের সামান্য অনুপস্থিতিও মনের ভেতরে একটা বিশাল শূন্যতা, হাহাকার ও একাকিত্ব তৈরি করে। আর সেই তীব্র শূন্যতা থেকেই অবচেতন মনে একটা অদ্ভুত অস্থিরতা ও ছটফটানি কাজ করে, যা হাজার চেষ্টা করলেও বাইরে প্রকাশ পেয়ে যায়।
আপনি হয়তো কখনো হুট করে খেয়াল করবেন যে অতীতে আপনাদের একসাথে কাটানো খুব সাধারণ, মামুলি বা তুচ্ছ কোনো মুহূর্তের কথাও তিনি অনেক দিন পার হয়ে যাওয়ার পরও খুব সুন্দর করে, আবেগ দিয়ে এবং নিখুঁতভাবে মনে করে আপনার সামনে নতুন করে বলছেন। হয়তো আপনারা কোনো একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে সাধারণ এক কাপ চা খেয়েছিলেন আর খুব সাধারণ একটা বিষয় নিয়ে হেসেছিলেন। সেই সামান্য ও অতি সাধারণ কথাটা তিনি বারবার মনে করে এক ধরনের আত্মতৃপ্তি, স্বস্তি ও পরম আনন্দ পাবেন। কারণ সাধারণ মনস্তত্ত্ব ও মনোবিজ্ঞান বলে তার কাছে ওই বিশেষ সময়টা শুধু সাধারণ চা খাওয়া বা আড্ডা দেওয়া ছিল না, ওই সময়টা ছিল আপনার সান্নিধ্যে কাটানো তার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ, সুন্দর ও মধুর স্মৃতি, যা তিনি মনের গোপন ফ্রেমে চিরদিনের জন্য বাঁধিয়ে রেখেছেন। তবে হ্যাঁ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কথা এখানে বারবার মনে করিয়ে দিতে চাই, যা কোনোভাবেই আমাদের মন থেকে ভুলে গেলে বা এড়িয়ে চললে চলবে না। একজন মানুষ আপনার অনুপস্থিতিতে বা আপনার সাথে কথা না হলে কষ্ট পাচ্ছে, বিষণ্ণতায় ভুগছে বা ছটফট করছে, মানেই যে সে আপনার সাথে কোনো নিষিদ্ধ, অনৈতিক বা গভীর রোম্যান্টিক সম্পর্কে জড়াতে চাইছে। ব্যাপারটা কিন্তু সবসময় তেমন নাও হতে পারে। অনেক সময় মানুষের ব্যক্তিগত বা দাম্পত্য জীবনের চরম একাকিত্ব, অবহেলা, শূন্যতা বা মানসিক অশান্তির মাঝে কোনো একজন ভালো মানুষের সাথে তৈরি হওয়া খুব নিটোল, পবিত্র ও গভীর কোনো নিঃস্বার্থ বন্ধুত্ব বা বন্ধুত্বের টানেও এমন আচরণ প্রকাশ পেতে পারে। তাই একজন সুস্থ, রুচিশীল ও পরিণত মানুষের মতো শুধুমাত্র একটা বা দুটো বাহ্যিক লক্ষণ দেখেই পুরো সম্পর্কের গভীরতা বা একজন নারীর চরিত্রের চূড়ান্ত নেতিবাচক বিচার করে ফেলাটা চরম বোকামি, অবিবেচক এবং এক ধরনের অন্যায় হবে। চতুর্থ এবং সবচেয়ে গভীর যে লক্ষণটি দেখা যায় তা হলো নিজের তৈরি করা সামাজিক সীমারেখা বা পার্সোনাল বাউন্ডারিগুলো একদম ভেঙে ফেলা। আমাদের বাস্তব সমাজে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা গণ্ডি বা গোপন সীমানা থাকে, যা সে সবার সামনে উন্মোচন করে না। বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে সেই নৈতিক ও সামাজিক গণ্ডিটা অনেক বেশি শক্ত এবং কঠোর হয়। কিন্তু মনের গহীনে যখন কেউ খুব বেশি জায়গা জুড়ে স্থায়ীভাবে বসে যায়, তখন সেই দুর্বেদ্য গণ্ডিগুলো নিজের অজান্তেই একদম শিথিল হতে শুরু করে। আগে তিনি যে সমস্ত ব্যক্তিগত বা আবেগীয় বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে তীব্র অস্বস্তি বোধ করতেন, এখন আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন তিনি খুব সহজেই এবং অবলীলায় সেগুলো আপনার সামনে বলে ফেলছেন। পারিবারিক কোনো চরম অসন্তোষের সমস্যা, নিজের মানসিক কোনো দীর্ঘদিনের চাপ বা এমন কোনো জটিলতার কথা তিনি এখন বিশ্বাসের সাথে আপনাকে বলছেন, যা তিনি এর আগে কখনোই তার জীবনের অন্য কাউকে বলেননি। তিনি আপনার প্রতি মানসিকভাবে এত বেশি মনোযোগী হয়ে উঠবেন যে আপনার দৈনন্দিন রুটিনের সব খবর তিনি প্রতি মুহূর্তে রাখতে চাইবেন। আপনি কখন কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, আজ আপনার সারাদিনটা কেমন কাটল, এই সব কিছু জানার জন্য তার ভেতরে একটা তীব্র আগ্রহ এবং ব্যাকুলতা কাজ করবে। আপনি যদি কোনো বিশেষ কারণে তাকে একটু কম সময় দেন বা নিজের অন্য কোনো ব্যক্তিগত কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েন, তবে তার মধ্যে একটা সূক্ষ্ম অভিমান বা আপনার মনোযোগ আকর্ষণের নানাবিধ চেষ্টা পরিষ্কার দেখতে পাবেন। তিনি হয়তো হঠাৎ করেই আপনার সাথে একটু অন্যরকম বা গম্ভীর আচরণ শুরু করবেন, যাতে করে আপনার নজর আবারও সব কাজ ফেলে তার দিকেই ঘুরে যায়। মানুষের চিরন্তন মনস্তত্ত্বে এটাকে বলে প্রিয় মানুষের মনোযোগ হারানোর এক ধরনের সুপ্ত ভয়। যখন আমরা অবচেতনভাবে কাউকে খুব বেশি গুরুত্ব দিতে শুরু করি, তখন আমরা মনে মনে আশাও করি যে সেই সামনের মানুষটিও আমাদের ঠিক ততটাই গুরুত্ব দেবে। আর সেই প্রত্যাশার জায়গায় একটুখানি ঘাটতি বা অবহেলা হলেই মনের ভেতরে একটা তীব্র অস্থিরতা তৈরি হয়, যা মানুষের বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ে। আপনি আরও একটা সূক্ষ্ম ব্যাপার খেয়াল করবেন যে তিনি অনেক সামাজিক বা ব্যক্তিগত ক্ষেত্রেই আপনার মতামতের সাথে নিজের মতামত মিলিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। হয়তো কোনো একটা বিশেষ বিষয়ে অতীতে তার নিজের ব্যক্তিগত মত একদম আলাদা বা বিপরীত ছিল, কিন্তু আপনি সেটা পছন্দ করেন না বা আপনার আদর্শের সাথে মেলে না বলে তিনি খুব সহজেই নিজের মত পাল্টে ফেলছেন। অন্যের পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেওয়ার এবং নিজের ভালো লাগাকে বিসর্জন দেওয়ার এই যে অদ্ভুত প্রবণতা, এটা একটা মানুষকে মানসিকভাবে অন্য একজনের প্রতি পুরোপুরি সমর্পণ করার একটা অন্যতম বড় প্রমাণ। তিনি আপনার ভালো থাকার জন্য বা আপনার মুখে সামান্য হাসি ফোটানোর জন্য এমন কিছু ছোট ছোট কাজ বা ত্যাগ স্বীকার করবেন, যা তিনি অন্য কারোর জন্য কখনোই এত আগ্রহ নিয়ে দেখাবেন না। কিন্তু এতক্ষণ ধরে আমরা মানুষের মনোবিজ্ঞান নিয়ে যা যা আলোচনা করলাম,
এই সব কিছুর শেষে একটা খুব বাস্তব ও কঠিন কথা আমাদের সবাইকে সবসময় মাথায় রাখতে হবে। মানুষের মন এবং মানুষের বাস্তব জীবন দুটোই খুব জটিল এবং সংবেদনশীল একটা বিষয়। একজন মানুষের আপনার প্রতি অতিরিক্ত খেয়াল রাখা, আপনার ছোটোখাটো কথা মনে রাখা বা আপনার সাথে মনের সব গোপন কথা শেয়ার করার সোজা মানে এই নয় যে সে তার বর্তমান সংসার বা জীবন থেকে বেরিয়ে এসে আপনার সাথে নতুন কোনো নিষিদ্ধ সম্পর্কে জড়াতে চাইছে। অনেক সময় মানুষ তার নিজের দাম্পত্য জীবনের চরম একঘেয়েমি, তীব্র মানসিক চাপ বা একাকিত্ব কাটানোর জন্য সমাজে এমন একজন বিশ্বস্ত মানুষকে খোঁজে যাকে সে মনের সব কথা চোখ বন্ধ করে বলতে পারে এবং একটু হালকা হতে পারে। এটা একটা সম্পূর্ণ নির্ভেজাল ও পবিত্র বন্ধুত্ব হতে পারে, একটা গভীর সম্মান বা শ্রদ্ধার জায়গাও হতে পারে। বিশেষ করে বিবাহিত জীবনের পেছনে অনেক বড় দায়িত্ব, অনেক সামাজিক বাধ্যবাধকতা এবং পারিবারিক মর্যাদা জড়িয়ে থাকে। তাই কারো কোনো একটা সাধারণ আচরণ বা মানসিক দুর্বলতা দেখেই যদি আপনি মনে মনে কোনো বড় রোম্যান্টিক প্রত্যাশা তৈরি করে বসেন, তবে সেটা শেষে গিয়ে আপনার জীবনের অনেক বড় হতাশা এবং মানসিক কষ্টের কারণ হতে পারে। সমাজে প্রকৃত পরিণত ও বুদ্ধিমান মানুষ তারাই যারা অন্যের অবচেতন অনুভূতিগুলোকে গভীরভাবে বুঝতে পারে, কিন্তু একই সাথে নিজের এবং অন্যের বাস্তব সামাজিক সীমানাকে সর্বোচ্চ সম্মান করতে জানে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বরং পরিস্থিতি এবং সময়কে তার নিজের স্বাভাবিক নিয়মে চলতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক সামাজিক বা মানসিক যেমনই হোক না কেন, পরস্পরের প্রতি বিশ্বাস, অকৃত্রিম সম্মান আর একে অপরের ব্যক্তিগত সীমানাকে সুন্দরভাবে বুঝতে পারাটাই হলো যে কোনো সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি, যা মানুষকে কখনো ছোট করে না। ৫ম নাম্বার লক্ষণটি হল আপনার প্রতি তার বিশেষ এবং গভীর শারীরিক অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজের অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন। মানুষের অবচেতন মন বা ভেতরের আসল অনুভূতি সবচেয়ে বেশি স্পষ্ট আকারে প্রকাশ পায় তার শারীরিক আচরণের মাধ্যমে, যা একজন মানুষ শত চেষ্টা করলেও নিজের সচেতন বুদ্ধিমত্তা বা যুক্তি দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। যখন কোনো বিবাহিত নারী তার চেনা সামাজিক বা পারিবারিক গণ্ডির বাইরে অন্য কোনো পুরুষের প্রতি এক ধরনের গভীর মানসিক বা মনস্তাত্ত্বিক টান অনুভব করতে শুরু করেন, তখন তার দৈহিক বডি ল্যাঙ্গুয়েজ অন্য ৮-১০টা সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন প্রকৃতির হয়ে যায়। আপনি যদি খুব নিবিড়ভাবে, শান্ত মাথায় এবং তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করেন, তবে দেখতে পাবেন যখনই আপনি তার সামনে যান বা তার সাথে কোনো বিষয়ে কথা বলেন, তখন তার বসার বা দাঁড়ানোর স্বাভাবিক ভঙ্গিটি অবলীলায় আপনার দিকে কিছুটা ঝুঁকে পড়ে। মনোবিজ্ঞানের ভাষায় এই বিশেষ আচরণকে বলা হয় মিররিং বা প্রতিবিম্ব তৈরি করা। অর্থাৎ আপনি কথা বলার সময় যেভাবে হাত নাড়ছেন, যেভাবে হাসছেন বা যেভাবে বডি মুভমেন্ট করছেন, তিনি নিজের অবচেতন মনের অজান্তে আপনার সেই নিখুঁত শারীরিক ভঙ্গিগুলোকে হুবহু অনুকরণ করতে শুরু করবেন। এর পাশাপাশি সবচেয়ে বড় এবং একদম অকাট্য যে পরিবর্তনটি আপনার চোখে পড়বে তা হলো তার চোখের ভাষা বা দীর্ঘস্থায়ী আই কন্ট্যাক্ট। তিনি যখন আপনার সাথে মুখোমুখি দাঁড়িয়ে বা বসে কথা বলবেন, তখন তার চোখের দৃষ্টি হবে অন্য সময়ের চেয়ে অনেক বেশি গভীর, নরম, মায়াবী এবং দীর্ঘস্থায়ী। সাধারণ মানুষের সাথে দৈনন্দিন কথা বলার সময় আমরা যেভাবে ঘন ঘন চোখের পলক ফেলি বা এদিক ওদিক তাকিয়ে উদাসীনতা প্রকাশ করি, আপনার ক্ষেত্রে তিনি সেটি মোটেও করবেন না। বরং আপনার সাথে কথা বলার সময় তার চোখের মনি কিছুটা প্রসারিত হবে, যা মানুষের ভেতরের তীব্র ভালো লাগা, গভীর মনোযোগ ও আকর্ষণের অন্যতম এক বৈজ্ঞানিক লক্ষণ। আবার অনেক সময় সামাজিক জড়তা, লোকলজ্জা বা সবার সামনে ধরা পড়ে যাওয়ার সুপ্ত ভয়ের কারণে তিনি হয়তো সরাসরি আপনার চোখের দিকে তাকাতে এক ধরনের তীব্র লজ্জা বা দ্বিধা বোধ করবেন এবং আপনার দৃষ্টির সাথে তার দৃষ্টি মিললেই চট করে মুখ লুকিয়ে অন্যদিকে তাকিয়ে মিষ্টি করে হাসবেন। এই যে লজ্জা মেশানো দৃষ্টি এড়িয়ে যাওয়ার মিষ্টি প্রবণতা, এটিও কিন্তু একজন মানুষের মনের ভেতরের সুপ্ত অনুভূতির এক বিশাল বড় এবং অকাট্য বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, আপনার সাথে কথা বলার সময় বা আপনার আশেপাশে অবস্থান করার সময় তিনি হয়তো বারবার নিজের চুল ঠিক করবেন, কাপড়ের আঁচল বা ওড়না বারবার গোছাবেন, অথবা হাতের আঙ্গুল, ঘড়ি বা গয়না নিয়ে এক ধরনের চঞ্চলতা প্রকাশ করবেন, যা মানুষের ভেতরের এক ধরনের বিশেষ নার্ভাসনেস বা এক অদ্ভুত মিষ্টি উত্তেজনাকে খুব স্পষ্ট করে নির্দেশ করে।
আপনার সামান্য কাছাকাছি আসলে, ভিড়ের মাঝে আপনার গা ঘেঁষে দাঁড়ালে বা কোনো কারণে আপনার শরীর স্পর্শ করলে তিনি যদি একটুও অস্বস্তি বা বিরক্তিবোধ না করেন, বরং তার পুরো অবয়বের মধ্যে একটা পরম স্বস্তি, আনন্দ ও নিরাপদ নির্ভরতার আভাস ফুটে ওঠে, তবে আপনাকে খুব সহজভাবেই বুঝে নিতে হবে যে তিনি আপনাকে নিজের অত্যন্ত নিরাপদ, আপন এবং হৃদয়ের কাছের একজন বিশেষ মানুষ হিসেবে মনে মনে গ্রহণ করে নিয়েছেন। তবে মানুষের মনস্তত্ত্বের এই জটিল শারীরিক ভাষা ও অবচেতন সংকেতগুলোকে নিখুঁতভাবে বোঝার জন্য অত্যন্ত গভীর, ধৈর্যশীল ও শান্ত পর্যবেক্ষণের প্রয়োজন হয়। কারণ কোনো মানুষের ভেতরের আসল অনুভূতি মুখের ভাষায় বা বানিয়ে বলা গল্পে যতটা সহজে আড়াল করা যায়, অবচেতন মনের এই দৈহিক সংকেত ও বডি ল্যাঙ্গুয়েজে কখনোই ততটা আড়াল করা কোনোভাবেই সম্ভব হয় না। 7 নম্বর লক্ষণটি হল আপনার সাথে যে কোনো গভীর, ব্যক্তিগত বা স্পর্শকাতর বিষয়ে কথা বলার সময় তার চোখের পলক এবং কণ্ঠস্বরের এক অদ্ভুত ও সূক্ষ্ম পরিবর্তন ঘটে যাওয়া, যা কেবল একজন অত্যন্ত তীক্ষ্ণ ও গভীর পর্যবেক্ষকই সহজে ধরতে পারেন। মানুষের মনস্তত্ত্ব এবং আধুনিক বডি ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান স্পষ্ট ভাষায় বলে যে আমরা যখন এমন কোনো বিশেষ মানুষের সামনে আসি যাকে আমরা অবচেতনভাবে প্রচণ্ড পছন্দ করি এবং নিজের মনের একদম মণিকোঠায় এক বিশেষ জায়গা দিয়ে ফেলি, তখন আমাদের শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেমের ওপর আমাদের নিজেদের কোনো সচেতন নিয়ন্ত্রণ থাকে না। আপনি যদি খুব নিবিড়ভাবে এবং মনোযোগ দিয়ে খেয়াল করেন, তবে দেখতে পাবেন যখনই তিনি আপনার কাছাকাছি আসেন বা আপনার সাথে একান্তে কোনো বিষয়ে কথা বলেন, তখন তার কণ্ঠস্বর অন্য স্বাভাবিক মানুষের সাথে কথা বলার চেয়ে অনেক বেশি নরম, নিচু, পরিশীলিত এবং মখমলের মতো কোমল বা সফট টোন হয়ে যায়। তিনি হয়তো অন্য সবার সাথে খুব জোরে, উচ্চস্বরে বা সাধারণ রুক্ষ ভঙ্গিতে কথা বলছেন, কিন্তু ঠিক আপনার সাথে কথা বলার সময় তার গলার আওয়াজে এক ধরনের অব্যাখ্যিত আবেগ, এক অদ্ভুত টান এবং গভীর মায়া জড়িয়ে পড়ে, যা সম্পূর্ণ তার নিজের অজান্তেই অবচেতনভাবে ঘটে থাকে। এর পাশাপাশি মানুষের চোখের মণি বা পিউপিলিকার সংকোচন প্রসারণের বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিক ভূমিকা পালন করে। কারণ মনোবিজ্ঞানের আধুনিক গবেষণায় বারবার দেখা গেছে যে মানুষ যখন তার তীব্র পছন্দের, আকর্ষণের বা ভালোবাসার কোনো মানুষের দিকে তাকায়, তখন তার চোখের মণি স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও প্রসারিত হয়ে যায়। আপনি যখন তার খুব কাছাকাছি গিয়ে গভীর কোনো বিষয়ে কথা বলবেন, তখন দেখতে পাবেন যে তার চোখের মণি ও দৃষ্টির মধ্যে এক ধরনের গভীর তৃপ্তি, অন্যরকম মায়া ও স্বর্গীয় শান্তি খেলা করছে, এবং তিনি খুব দীর্ঘ সময় ধরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকতে এক ধরনের পরম মানসিক আনন্দ ও স্বস্তি পাচ্ছেন। আবার ঠিক উল্টোভাবে সামাজিক লোকলজ্জা, পারিবারিক সম্মান বা নিজের অবচেতন অনুভূতি আপনার কাছে পুরোপুরি ধরা পড়ে যাওয়ার এক ধরনের সুপ্ত ভয় থেকেও তিনি হয়তো বারবার আপনার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেবেন। আপনার সাথে চোখ মেলাতেই চট করে তীব্র লজ্জায় মাথা নিচু করে ফেলবেন, অথবা নিজের হাতের আঙুল, কানের দুল বা শাড়ির আঁচল নিয়ে এক ধরনের চঞ্চলতা প্রকাশ করতে শুরু করবেন। এই যে এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্ব এবং মনের ভেতরের লড়াই, একদিকে আপনার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকার তীব্র আকুলতা ও ভালো লাগা, আর অন্যদিকে সবার সামনে ধরা পড়ে যাওয়ার ভয়, বারবার চোখ নামিয়ে নেওয়ার এক মিষ্টি সামাজিক লজ্জা, এই দুইয়ের দোলাচলই পরিষ্কার প্রমাণ করে যে সেই বিবাহিত নারীর মনের ভেতরে আপনার জন্য এক বিশাল অনুভূতির পাহাড় জমা হয়ে গেছে, যা তিনি শত চেষ্টা করেও তার শরীরের ভাষা, কথা বলার ভঙ্গি বা অবচেতন অঙ্গভঙ্গির মাধ্যমে কোনোভাবেই পুরোপুরি আড়াল করতে পারছেন না। আপনার যদি মনে হয় আজকের এই দীর্ঘ, বিস্তারিত এবং গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আপনার জীবনের বাস্তব কোনো জটিল পরিস্থিতি সহজভাবে বুঝতে কিংবা মনের ভেতরে জমে থাকা কোনো অজানা প্রশ্নের সঠিক ও যুক্তিযুক্ত উত্তর খুঁজে পেতে একটু হলেও সাহায্য করেছে, এবং বাস্তব জীবনের এই বিশেষ মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনার মনকে ছুঁয়ে গেছে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কারণ আপনার মূল্যবান একটি লাইক আমাদের পরবর্তীতে আরও সুন্দর, নিখুঁত ও গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে প্রচুর অনুপ্রেরণা ও উৎসাহ যোগায়। মানুষের মন অত্যন্ত রহস্যময় ও জটিল, এবং আমাদের চারপাশের সামাজিক সম্পর্কের সমীকরণগুলো আরও অনেক বেশি সংবেদনশীল ও স্পর্শকাতর। তাই এই বিশেষ ও সংবেদনশীল বিষয়ে আপনার নিজের জীবনের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো বাস্তব ঘটনা কিংবা ভিন্ন কোনো চিন্তাভাবনা ও নিজস্ব মতামত থাকলে তা একদম দ্বিধাহীন ও নির্দ্বিধায় নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের সাথে শেয়ার করুন।
কারণ আমরা আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্ট অত্যন্ত যত্ন, গভীর মনোযোগ ও গুরুত্ব দিয়ে স্ক্রিনের ওপার থেকে নিজেরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি এবং আপনাদের সুন্দর সুন্দর সৃজনশীল মতামত থেকে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করি। আমাদের এই দীর্ঘ পথ চলার মূল ও প্রধান উদ্দেশ্যই হল মানুষের জটিল মনস্তত্ত্বকে একদম সহজ ও সাবলীল ভাষায় আপনাদের সামনে তুলে ধরা, যাতে পারস্পরিক সমস্ত ভুল বোঝাবুঝি চিরতরে দূর হয়ে যায় এবং প্রতিটি মানুষ সমাজ ও সম্পর্কের বাস্তব সীমারেখাগুলোকে সর্বোচ্চ সম্মান করতে শেখে। তাই ভবিষ্যতে মানুষের অবচেতন মনের গভীর রহস্য, বডি ল্যাঙ্গুয়েজের সূক্ষ্ম ভাষা এবং এমন আরও অনেক জীবনমুখী, বাস্তবসম্মত ও মনস্তাত্ত্বিক আলোচনা সবার আগে শুনতে এবং নিজের জীবনকে আরও একটু সহজ, সুন্দর ও সফল করে তুলতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের এই সুন্দর পরিবারের একজন স্থায়ী সদস্য হয়ে সবসময় আমাদের পাশেই থাকুন, যাতে আমাদের কোনো নতুন শিক্ষণীয় পর্ব আপনার কখনো মিস না হয়ে যায়। সম্পর্কের টানাপড়ন, ভেতরের মানসিক দ্বন্দ্ব কিংবা সামাজিক হাজারো বাধ্যবাধকতা, বাস্তব জীবনের যে কোনো কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেই সবসময় নিজের বিবেক, নীতিবোধ ও বুদ্ধিমত্তাকে জাগ্রত রাখুন। সাময়িক আবেগের বশে হুট করে এমন কোনো ভুল বা অনৈতিক সিদ্ধান্ত নেবেন না, যা পরবর্তীতে আপনার সারা জীবনের দীর্ঘ আফসোস ও অনুশোচনার কারণ হতে পারে। এবং সামনের মানুষটির অবচেতন আবেগকে মন থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজের ব্যক্তিগত আত্মসম্মান ও ব্যক্তিত্বকেও সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিন। আজকের মতো আমাদের সম্পূর্ণ বিশেষ আলোচনাটি এখানেই শেষ করছি। আগামী পর্বে মানুষের আচার আচরণের আরও কোনো চমৎকার, রহস্যময় ও অজানা মনস্তাত্ত্বিক দিক নিয়ে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই নিজের ভেতরের সত্তার এবং পরিবারের প্রতিটি মানুষের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। অনেক বেশি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন।